গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আওয়ার নিউ ব্লগ। তো আজকে হচ্ছে 23শে জানুয়ারি। আর 23শে জানুয়ারি আমাদের প্রতি বছরই ছুটি থাকে নেতাজির জন্মদিন উপলক্ষে। তো সেই কারণে আজকে আমাদের ছুটি রয়েছে। আর এই জানুয়ারি মাসে তেমন একটা মাস যেখানে কিন্তু দুখানা ছুটি পাওয়া যায়, সেটা হচ্ছে 23 আর 26। তো ছুটির দিনটাকে অবশ্যই কাজে লাগাতেই হবে। তো সেই কারণে আজকে আমরা একদম সপরিবারে বেরিয়ে পড়েছি ঘুরতে। এখন টাইম হচ্ছে দুপুর 2:30। আর আমরা আজকে যাচ্ছি একটা অন্য জায়গায়, যেখানে বহুদিন ধরে যাওয়ার ইচ্ছা ছিল, বাট সময় হয়ে উঠছে না, সুযোগ হয়ে উঠছে না। আর আজকে সময় সুযোগ দুখানেই হয়েছে। তো আজকে আমরা যাচ্ছি। তো আজকে যাচ্ছি আমরা জোকা স্বামীনারায়ণ টেম্পল। খুব সুন্দর জায়গা, লোকের মুখে শুনেছি, প্রচুর ভিডিও দেখেছি যে খুব সুন্দর জায়গা। তো আজকে নিয়ে সচক্ষে দেখবো। তো চলো, আমরা এখন জাস্ট বাড়ি থেকে বেরোলাম। অনেক লম্বা জার্নি আছে, তো পুরো একদম এন্ড টু এন্ড তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো সঙ্গে থাকবে একদম ভিডিও শেষ পর্যন্ত। আর এখানে দেখতেই পাচ্ছ, যেখানে আমরা যাই তো আমরা কিন্তু 4 জনই যাই। মাসি মেশোকে বলেছিলাম, আর ওরা এত লম্বা জার্নি করতে পারবে না, সেই কারণে আমরা 4 জন। 1 hour later. এখন টাইম হচ্ছে 3:55, 5 মিনিট বাকি 4টে বাজবে। আমাদের দূরখানা স্টেপ আমাদের কমপ্লিট, মানে বাস, তারপরে হচ্ছে মেট্রো। ওটা আমি টালিগঞ্জ চলে এসেছি। এখান থেকে চেঞ্জ করে যাবো। হ্যাঁ কি না দিও না, কি দরকার? আরে বমি টমি হয়ে যাবে। ওর কি খুব সর্দি কাশি হয়েছে? আমি কেন বলছি, ভাত টাত খেয়েছে তো একটুখানি? যা ইচ্ছে করো, যা ইচ্ছে করো। যাই হোক, আমার এখানে এসে একটুখানি চা ফা খেয়ে নিচ্ছে, খেয়ে তারপরে আমরা রওনা দেবো হচ্ছে অটো করে। তো আমরা টালিগঞ্জ মেট্রো স্টেশন থেকে শখের বাজারে অটোতে উঠে গেছি। তো এই অটোতে উঠলে সুবিধা কি হয়, যে শখের বাজার নামলে ওখান থেকে কিন্তু অনেক বাস ডাইরেক্ট মন্দিরের সামনে যায়। তো তোমরা যারা নর্থ কলকাতা থেকে আসছো, অবশ্যই কিন্তু এই রুটটাকে ফলো করতে পারো। তো আমরা ফাইনালি পৌঁছলাম এই স্বামীনারায়ণ মন্দির। এখন টাইম হচ্ছে 4:45। তো আমরা রওনা দিয়েছিলাম কিন্তু বাড়ি থেকে 2:30। আমাদের পাক্কা 2 ঘন্টা মতন টাইম লেগেছে, 2 ঘন্টা 15 মিনিট টাইম লাগলো। তো ফাইনালি আমরা ঢুকলাম মন্দিরে। ওফ, এই মন্দির কবে থেকে অনেকের মুখে নাম শুনেছি। এই মন্দির খুব সুন্দর, খুব সুন্দর, কিন্তু জায়গাটা এতটাই দূরে আমাদের বাড়ি থেকে, যে কারণে মানে আসা হয়ে উঠছিল না। তো ফাইনালি আজকে ডিসাইড করলাম না, আজকে যাবোই যাব। তো আমরা চলে এসেছি। এই টাইমিংটা মেনলি সন্ধ্যেবেলা টাইমিংটা থাকে 4টে থেকে 8টা পর্যন্ত। তো আমরা ওই টাইমটা এসেছি, কারণ সন্ধ্যের যে লাইটিংটা হয় সেটা খুব সুন্দর। তো এটা দেখার জন্য আমরা সন্ধ্যেবেলা এলাম। তাহলে সকালেও আসা যায়, 12টা থেকে 2টো অবধি খোলা থাকে। হ্যাঁ আচ্ছা, তো দেখতেই পাচ্ছ মন্দিরের যে এরিয়াটা কতটা বেশি বড়, অনেকটা। আস্তে আস্তে ঘুরে দেখানোর চেষ্টা করব পুরোটাই। যেরকম দেখেছিলাম, মানে বিভিন্ন ভিডিওতে, বিভিন্ন ছবিতে যেরকম লোকের মুখে শুনেছি, ঠিক সেরকমই কিন্তু খুবই সুন্দর। আর মন্দিরটা কিন্তু অনেকটা জায়গা জুড়ে মন্দির। তোমাদের ট্রেনে জাস্ট ঘুরে দেখাই। এখন আমাদের ছবি তোলা চলছে কন্টিনিউয়াসলি। এখন কিন্তু আমরা জাস্ট মন্দিরের গেটের মুখেই রয়েছি। এখন আমাদের ছবি তোলাটা শেষ হয়নি, কিছু ছবি তুলে তারপর এই পুরো জায়গাটা ঘুরবো। দেখতেই পাচ্ছ এখান থেকে কিন্তু পুরো জায়গাটা তোমাদের জাস্ট দেখানোর চেষ্টা করছি। এটা হচ্ছে মেন মন্দির। মন্দিরের ওপরে উঠবো অবশ্যই। এই হচ্ছে পুরো জায়গা। আর সামনে একটা লন মতন রয়েছে, যেখানে কিন্তু সবাই টাইম মানে কাটাচ্ছে আর কি, খেলছে, ব্যাডমিন্টন নিয়ে এসছে, কেউ বসেও আছে। আর সামনে একটা কিন্তু এদের রেস্টুরেন্টও আছে, সেটাও তোমাদের দেখাবো। হলো, ছবি তোলা শেষ হলো। চলো একটু আগে, চলো এবার যাই। এখানে একটু আগে সব সিনারিগুলো দেখো। আর এখানে কিন্তু সন্ধে হয়ে এসছে প্রায়। এদিকে চাঁদও উঠেছে, ওদিকে কিন্তু মানে সূর্য অস্ত যাচ্ছে। ওখানে কিন্তু চাঁদ উঠেছে, দেখা যাচ্ছে না আমার ক্যামেরাতে। চলো, বাহ কি সুন্দর বাগান দেখো। না নিচে কিন্তু কেউ নামছে না, নিচে কিন্তু কেউ নামছে না, কিন্তু না নিচে নামছে না তো। নিচে নামে যাবে
না যাবে না। জায়গাও নেই নিজে। এই জায়গাটা কিন্তু খুব সুন্দর। কোথা দিয়ে? আরে ও লেখা আছে ওখানে প্রবেশ নিষেধ। আমি এমনি এমনি না দেখে বলিনি, বলছি সামনে দিয়ে গিয়ে তারপর তুমি ওইখান দিয়ে ওই সাইডে তুমি ঢোকো, কোনো অসুবিধা নেই। চলো 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 আগে মন্দিরে গিয়ে দর্শন করে আসি। না এখন গিয়ে ঢুকে আসি না, কি আছে, আলো আলো আছে বেশ সুন্দর। তা এখন আমরা যাবো একটু মন্দির দর্শন করে আসি। এখানে আমি যেটুকু শুনেছি এখানে হচ্ছে মেইন স্বামীনারায়ণ মানে মন্দির, এর সঙ্গে সঙ্গে অনেকগুলো মন্দির রয়েছে অন্যান্য, যেমন হচ্ছে মানে রাম সীতার মন্দির রয়েছে, রাধাকৃষ্ণর মন্দির রয়েছে, তারপরে হনুমানজির এখানে একটা মানে মূর্তি রয়েছে। আরও ভেতরে যাই, পুরোপুরি যাই না, সবই হচ্ছে লোকের মুখে শোনা। তো চলো এবার আমরা একটুখানি মন্দিরে ঢুকি, তারপর ওখান থেকে বেরিয়ে আশেপাশের জায়গাটা দর্শন করব। আবার আটকে গেল। হ্যাঁ সেলফি তুলছে। এই জায়গাটা কিন্তু খুব সুন্দর, কিন্তু মানে এখানে নামা যায় না। এই সাইডেও একটা আছে, ওর ওখানে ওই সাইডেও একটা সেম এরকমই একটা মানে সুন্দর জায়গা করা আছে আর কি, কিন্তু জায়গাটায় নামা যাবে না, কারণ এখান থেকে মানে বাউন্ডারি থেকে অনেকটা গ্যাপ, নামার কোনো জায়গা নেই। তো মন্দিরের ঠিক পাশে কিন্তু এখানে শু কাউন্টার রয়েছে। A few moments later. তো আমরা জাস্ট এখনই মেন মন্দির থেকে ঘুরে এলাম। অ্যাকচুয়ালি মেন মন্দিরের ভেতরে কিন্তু ফটোগ্রাফি আর ভিডিও কিন্তু একদম স্ট্রিক্টলি বারণ, তো সেই কারণে কিন্তু ভেতরে মানে আমরা কিছুই কিন্তু ফটো বা ভিডিও কিছু করতে পারিনি। ভেতরের মন্দিরের কারুকার্য কিন্তু জাস্ট মানে দেখার মতন, খুবই সুন্দর, নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। যদি তোমার দেখাতে পারতাম খুব ভালো হতো, কিন্তু মানে একদম নিরুপায়, কারণ একদমই স্ট্রিক্টলি বারণ। কেউ একবার ফোন বার করছে সঙ্গে সঙ্গে অনেক মানে ঝামেলা করছে আর কি। আর ভেতরে পুজো দেওয়ার উপায় আর রয়েছে আর কি, ওই মেন মন্দিরের তলায় আন্ডারগ্রাউন্ডে ওখানে আরেকটা মন্দির রয়েছে, ওখানে কিন্তু পুজো দেওয়ার একটা উপায় রয়েছে। স্বামীনারায়ণজির মানে এখানে পুজো দেওয়া যায়, 50 টাকা করে নেয় দুজনের, আর 4 জনের হলে 100 টাকা করে। ওখানে প্রসাদ দেবে, তারপরে চরণামৃত দেবে, আর তার সঙ্গে স্বামীনারায়ণজিকে জল ঢালতেও পারবে আর কি, মাথায় জল ঢালার উপায়ও রয়েছে। বাচ্চাদের 10 বছর পর্যন্ত ফ্রি, কোনো চার্জ লাগবে না। বাকি দুজন অ্যাডাল্ট, মানে বাচ্চা হলে 10 বছরের বেশি হলে সেটা ওই দুজনের মধ্যে ধরা হবে আর কি, তো তাদের কিন্তু এখানে টাকা লাগবে। দুজনের 50, 4 জনের 100। আস্তে আস্তে কিন্তু সমস্ত লাইট আস্তে আস্তে জ্বলে যাচ্ছে, দেখতেই পাচ্ছ, মানে লাইট জ্বলা অবস্থায় মন্দিরটা কি সুন্দর লাগছে দেখতে। আর ঠিক ওপরে কিন্তু দেখো চাঁদটা কিন্তু রয়েছে, কাজেই মানে আরও ভাল লাগছে। মানে মন্দিরের ভেতরটা জাস্ট অসাধারণ, যখন লাইটগুলো জ্বললো মন্দিরের ভেতরটায়, মানে পুরো মানে কি বলবো, মানে খুবই সুন্দর লাগছে, খুবই সুন্দর। আর এটা হচ্ছে আশেপাশের যে পুরো জায়গাটা, কিন্তু লাইট মোটামুটি সব জ্বলেই গেছে। কিলো এটা লাইট নিভে গেছে, এটা না ওটা জ্বলছে, এটা ওটা এটা নেভানোই রয়েছে, ওটা অন্ধকার আসছে না। তো পুজো দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে গরুরও সেবা করা যায়। একটা গরুর সেবা এখানে রেট হচ্ছে 300 টাকা। তো এখানে কিন্তু একটা জায়গাতে সবজিও বিক্রি হচ্ছে।
যেটা তো আমাদের বলছিলাম, এখানে একটা ক্যান্টিন রয়েছে, এর নাম হচ্ছে প্রেমবতী স্বামীনারায়ণ ভেজিটেরিয়ান ক্যান্টিন। এটা কিন্তু দেখতে পাচ্ছ অনেক বড় কিন্তু ক্যান্টিনটা। এখানে আমরা একটুখানি খাবো এখন, কারণ খিদে ভীষণ পেয়েছে। আর জায়গাটা কিন্তু বেশ বড়, দেখতে পাচ্ছ জায়গাটা কিন্তু বেশ বড় আছে। কি খাবার পাওয়া যায় এখানে? আমরা ক্যান্টিন থেকে স্ন্যাক্স খাবার দাবার সব নিয়েছি। তো এখানে ফার্স্টে আমরা নিয়েছি হচ্ছে ওই ক্যাফেচিনো কফি, এগুলো দাম নিয়েছে 20 টাকা করে গ্লাস। আর এগুলো নিয়েছি আমরা সামোসা। সামোসা মানে এক প্লেটে থাকবে 2 পিস, ওটা হচ্ছে কত জানি 30 টাকা, 30 টাকা করে। আর ধোকলা থাকবে এক প্লেটে 2 পিস, ওটা হচ্ছে 50 ইয়ে করে 25 করে। তো আমরা এই প্রসাদটা পেয়েছি, মানে এটা আমরা 50 টাকা দিয়ে এটা কিনতে হয়েছে। পুজো দেওয়া হয়েছে 50 টাকা দিয়ে দুইজন। তো সঙ্গে প্রসাদ রয়েছে, প্রসাদম, সঙ্গে একটা ধাগা রয়েছে, 2টো মতন ধাগা। আর এখানে রয়েছে হচ্ছে চরণামৃত। 50 টাকায় দুজনের দেওয়ার কথা, কিন্তু দুজন দিইনি, 3 জন দিয়েছে। না সেটা বললাম, বাচ্চাদের 10-এর নিচে ফ্রি, সেই কারণে ওরা 3 জন ঢুকতে পেরেছে। খোলো দেখি কী আছে, কি প্রসাদ। মানে এই ঠাকুরের প্রসাদ তো কোনোদিন পাইনি, কাজে এটা নতুনত্ব প্রসাদ হবে। এটা কি মিষ্টি না কি? এটা মিষ্টি না কেক? মিষ্টি। মিষ্টি প্যারার মতন থাকে না মিষ্টি, ওই মিষ্টি। আচ্ছা, বাড়ি গিয়ে কি করো? জলটা মানে চরণামৃত কেমন ওর ইয়ে মানে তেতো তেতো টাইপের না? তো প্রসাদটা নাও, আগে প্রসাদ নাও। আর ক্যান্টিনের উল্টো দিকে একটা ওই বুকস অ্যান্ড গিফট সেন্টার আছে, ব্যাপস অমৃত হার্বাল কেয়ার। সবাই ঢুকি কি আছে এখানে দেখি একটু। এখানে মেনলি সব ধূপকাঠি রয়েছে, তো সব রকমেরই গিফট আইটেমগুলো এখানে রয়েছে। অনেক বই রয়েছে এখানে। এখানে কিছু কিছু আয়ুর্বেদিক প্রোডাক্ট আছে এখানে, মানে এদের নিজস্ব। দেখতে পাচ্ছ একটা লিস্ট মতন রয়েছে যে কোন রোগের কী ওষুধ, সেই সমস্ত ওষুধগুলো এখানে রয়েছে। সব হচ্ছে আয়ুর্বেদিক প্রোডাক্ট। আর এসব এখানে গিফট আইটেম কিছু রয়েছে, ক্যালেন্ডার রয়েছে। আরতি হচ্ছে।
গেটের সামনেও কিন্তু একটা ছোট্ট একটা খাবারের স্টল কিন্তু রয়েছে। এখানে ওই মানে ওয়েফার, সামোসা এখানে এইসব কিন্তু বিক্রি হচ্ছে। সামনে যেটা আমরা মানে বসে খেলাম ওটারই বোধহয় এটা একটা ছোট কাউন্টার, যেখানে আমরা বসে খেলাম ওটারই একটা ছোট কাউন্টার এখানে। তো আমরা তো এখন এখান থেকে বেরিয়ে যাবো, বাজে এখন 7টা, কারণ এখান থেকে আমাদের অনেকটা লম্বা রাস্তা, সেই কারণে আমাদের এখন বেরোতেই হবে। তো বেরোবার আগেও এই আমাদের এই লাইট জ্বলা অবস্থায় পুরো মন্দিরটা একবার জাস্ট দেখে নাও। কি বাবা, কি বাবা? আর ঠিক আছে, জাস্ট 5 মিনিট খোলা আছে পার্কটা, 5 মিনিট খেয়ে নিক। বাহ, অসাধারণ লাগছে। মন্দিরের ভেতরটা দেখাতে পারলে খুব ভালো হতো, কিন্তু যেহেতু নিয়ম রয়েছে এখানে ছবি মানে ভিডিও কিছুই করা যাবে না, কাজেই দেখাতে পারলাম না। তো এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ লাইট জ্বলা অবস্থায় কি অসাধারণ সুন্দর লাগছে পুরো জায়গাটা। এখানে একটা বাচ্চাদের জন্য কিছু ওই দোলনা, তারপরে সিস এই সমস্ত কিছু কিন্তু এখানে করা আছে। পুরো অন্ধকার জায়গাটা। এই যে ম্যাডাম উঠেছে দোলনাতে এখন। আলো, এই মুখটা পুরো একদম স্পষ্ট। তো চলো ফাইনালি আমরা বেরোচ্ছি এখন, বাজে এখন 7টা 15। অনেকক্ষণ ধরে প্রচুর ছবি টবি তোলা হলো, শেষ মুহূর্তের ছবি। তো এখন বেরোচ্ছি, বেরিয়ে এখন দেখি কি পাই, কারণ এখান থেকে সব দূরপাল্লার বাস, ঠিক আছে? তো দূরপাল্লার বাসগুলো ভীষণ ভিড় হয়। তো কিছু অটো দাঁড়িয়ে আছে সামনে, তো দেখা যাক অটোগুলো কত দূর অবধি যায়। আর আমরা আসার সময় জিজ্ঞেস করে এলাম যে মেট্রো কতক্ষণ চলবে। তো মেট্রো রাত্রি 9:56 অবধি আছে লাস্ট মেট্রো, টালিগঞ্জ থেকে দমদমের। তো মেট্রো নিয়ে কোনো অসুবিধা নেই। এখন মেন হচ্ছে এখান থেকে টালিগঞ্জ যাওয়াটা, মেনলি হচ্ছে এই মানে মন্দিরের সামনে থেকে ওই আমাদের শখের বাজার বা অ্যাটলিস্ট মেন রোডে যাওয়াটা, যেখান থেকে আমরা নেক্সট গাড়িটা পেয়ে যাব। 1 hour later. যেভাবে এসছি সেভাবেই যাচ্ছি। টালিগঞ্জ এসে ওখান থেকে আমরা ধরলাম মেট্রো, নামবো হচ্ছে শোভাবাজার মেট্রো স্টেশন। ওখান থেকে আমাদের ডাইরেক্ট বাড়ি যাওয়ার বাস কিন্তু রয়েছে। তো এই রুটটা কিন্তু খুব ইজি। সো গাইজ, এখন টাইম হচ্ছে রাত্রি বাজে এখন 10:30। আমরা এই জাস্ট এখন মানে চিনার পাড়ে কিছুক্ষণ আগে নেমেছি, নেমে ওরা চলে এসছে বাড়িতে, বাবাও খুব সম্ভবত চলে এসছে। আর রাতেরবেলা যেহেতু কোনো কিছু করা হয়নি আজকে, আর দুপুরে আমরা সেদ্ধ ভাত খেয়ে বেরিয়ে গেছি, সেই কারণে এখন নিয়ে ঢুকলাম ওই রোল, সবার জন্য রোল নিয়ে ঢুকলাম। কারণ সবারই কোনো এনার্জি নেই, কারণ মানে ভীষণ টায়ার্ড, ঘোরার থেকে বেশি হয়ে গেছে জার্নিটা, 5 ঘন্টা হয়ে গেছে জার্নি। তো চলো ঘরে আগে ঢুকি, ফ্রেশ হই, তারপর মানে বাকি কথা বলছি। তো এখন টাইম হয়ে গেছে প্রায় রাত্রি 11:15। সবাই শুয়ে পড়েছে। মেয়ে তো খেয়ে দিয়ে বেশিক্ষণ আজকে ওয়েট করেনি, শুয়ে পড়লো। কাল আবার স্কুল আছে, বাবা শুয়ে পড়েছে। আর আমার শাশুড়ি মাও খেয়ে দিয়ে ঘুম। আর আমি আর আমার গিন্নি এখন জেগে আছি, আমরা খাবো। যেহেতু আজকে একটু মানে কি হয়, খাওয়া দাওয়া সেরকম কিছু হয়নি। সকালে ব্রেকফাস্ট স্কিপ করেছি, আর দুপুরের বেলা জাস্ট একটু সেদ্ধ ভাত খেয়ে বেরিয়ে গেছি। এই রাত্রে শুধু রোলটা খেতে কেমন কেমন লাগছে, তাই আমরা কি করলাম, আমরা দুজনে একটু লাল লাল ঝাল ঝাল করে একটুখানি ম্যাগি বানাচ্ছি। দেখেছো তো কিরকম লাল লাল ঝাল ঝাল, লাল লাল ঝাল ঝাল করে একটুখানি ম্যাগি বানিয়েছি, দুজনে খাবো একটু, আর তার সঙ্গে একটা করে রোল। লাল লাল ঝাল ঝাল ম্যাগি। তো চলো আজকে ব্লগটা এখানে শেষ করছি। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন শুয়ে পড়বো, কাল সকালে উঠতে হবে, মেয়ের স্কুল আছে। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। তো আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবে। আর পরবর্তী ব্লগে দেখা হচ্ছে আবার। গুড নাইট, শুভরাত্রি, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। নেক্সট ভিডিও হচ্ছে 26 জানুয়ারি। চলো দেখা হচ্ছে পরবর্তী ব্লগে, টাটা।